ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মাঝের বিবাদ মীমাংসা করে নাও। এরা বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যদি মুমিন হয়ে থাকো। যা হোক, আজকে এই দুটি কথা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ কি বলছেন? ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মাঝের ঝগড়া কলহ দ্বন্দ্বের মীমাংসা করে নাও, মানে মিলে মিশে থাকো। তো আল্লাহকে ভয় করার সংজ্ঞায় আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি আসার বর্ণিত হয়েছে। এর বিশুদ্ধতা নিয়ে কথা আছে, তবে কথাটা ভালো। মানে তাকওয়ার সংজ্ঞায় বলা হয়েছে হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমাল বিত-তানজিল ওয়া রিদা বিল কালিল ওয়াল ইসতি'দাদ লিয়াউমির রাহিল। মানে মুত্তাকি হলো ওই ব্যক্তি যার ভিতরে চারটা জিনিস পাওয়া যায়। আল্লাহকে ভয় করে চলা, মানে আল্লাহ ভীতি নিয়ে চলবে সব সময়, উঠতে বসতে চলতে ফিরতে, মাঠে ঘাটে, কর্মস্থলে, নিজের রুমে, মসজিদে, বাইরে, এক কথায় সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবে। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এটা একটা উপদেশ। এর পরে পরে আল্লাহ বলছেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর তোমাদের মাঝের কন্দল, ঝগড়া কলহ মীমাংসা করে নাও। এই দুটি নিয়ে আমরা আলোচনা করবো, এই দুটি বিষয় নিয়ে। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। তো ভয়ের সংজ্ঞা তো বুঝতে পেরেছেন, মানে আল্লাহ ভীতি কাকে বলে? চারটি বিষয়ের সমন্বয় আল্লাহ ভীতি। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, ওয়াল আমাল বিত-তানজিল, শরীয়তের পাবন্দি করা, রিদা বিল কালিল, অল্পে রাজি থাকা, বা যা আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা নিয়ে পরিতুষ্ট থাকা, ওয়াল ইসতি'দাদ লিয়াউমির রাহিল। চতুর্থ পয়েন্ট হলো শেষ বিদায়ের জন্যে প্রস্তুত থাকা। আমাদের দুনিয়া ছেড়ে বিদায় হতে হবে না? হবে না? হবে, অবশ্যই বিদায় হতে হবে। কারণ আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। সুতরাং আল্লাহকে ভয় করে চলার প্রথম নির্দেশ আল্লাহ রাব্বুল আমিন এই নির্দেশটা সবাইকে দিয়েছে। কারণ সবার থেকে এই চারটি বিষয় কাম্য, যে কি করবে? আল্লাহকে ভয় করবে, শরীয়তের পাবন্দি করবে, যা আল্লাহ তাকে দিয়েছে ভাগ্য হিসেবে, রুজি রুটি হিসেবে দিয়েছে যা, তাতে রাজি থাকবে, মানে ইসতি'দাদ লিয়াউমির রাহিল, এবং শেষ মুহূর্তের জন্য, পরকালের পাড়ি দেওয়ার মুহূর্তের জন্য, অর্থাৎ মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সমাজশুদ্ধি আল্লাহ ভীতির মর্মে, আল্লাহকে ভয় করতে হবে এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নির্দেশনা দিয়েছেন। প্রথমত মানুষকে, সমস্ত মানুষকে এই কথা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানবমণ্ডলী তোমরা আল্লাহকে ভয় করো। এখানে সমস্ত মানুষকে ভয় করতে বলছেন আল্লাহ, কোনো খাস করে বলছেন না যে মুসলমানরা তোমরা ভয় করো বা নবী রাসূল তোমরা ভয় করো, কারণ সমস্ত মানুষকে, যাদের ভেতরে সর্বশ্রেণীর মানুষ রয়েছে, সবাইকে আল্লাহ ভয় করতে বলছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানবমণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন অনেক বড় বিষয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ভয় করতে বলছেন। আবার মুমিনদেরকে আল্লাহ বিশেষভাবে ভয় করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা আলে ইমরানের আয়াত আল্লাহ বলছেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। নবী রাসূলদের ভিতরে সেরা নবী কে, সেরা মুত্তাকি কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেও আল্লাহ লক্ষ্য করে বলছেন যে ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করো। সুতরাং তাকওয়ার ওসিয়ত, উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়েছে। আর তাকওয়া তারই ভিতর রয়েছে, বা তাকওয়া বান মুত্তাকি তাকেই বলবে যার ভিতরে চারটা জিনিস রয়েছে। কি? আল্লাহকে ভয় করা,
শরীয়তের পাবন্দি করা, আল্লাহ যা নির্ধারণ করছে রুজি রুটি হিসেবে তাতেই রাজি থাকা, মানে অল্পে পরিতুষ্ট থাকা, শেষ সফরের জন্য বিদায় হয়ে, মানে শেষ বিদায়ের জন্যে নিজেকে প্রস্তুত করে রাখা। এই নির্দেশনা আল্লাহ রাব্বুল সবাইকে দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ এই তাকওয়ার মাধ্যমে দুনিয়া আখিরাতে কল্যাণ হয়েছে। আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি রুটি দিবেন এমন পন্থায় যার সে কল্পনা করেনি, মানে কল্পনাতীত পন্থায় আল্লাহ তাকে রিজিক দিবেন। তাহলে আল্লাহকে ভয় করার এখানে একটা ফায়দা পেলাম সূরা তালাকের আয়াত, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার বিপদ উদ্ধার করবেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে রুজি রুটি দিবেন এমন উৎস থেকে যার সে কল্পনা করে। অনুভাবে মুত্তাকিনদের জন্য রয়েছে মহান বিনিময়। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে আল্লাহকে ভয় করবে তার গুনাহের কাফফারা করে দেবেন আল্লাহ, এবং তার আজরকে মহান করে, মানে তাকে মহান বিনিময় দান করে। আর সেটা কি? জান্নাত। অনুভাবে এটা সূরা তালাকের আয়াত। সূরা তালাকের আরেকটা আয়াতে রয়েছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সকল কাজ সহজ করে দিবেন। তাহলে তাকওয়ার কত ফায়দা! আর যা আল্লাহ বলছে সূরা আনফালের আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে হক এবং বাতিলের মানদণ্ড দান করবে, মানে সে আর ওই শট খাওয়া ফুটবলের মতো হবে না, যে কাঠটা সঠিক, এক হুজুর বলছে এটা আর এক হুজুর বলছে ওইটা, মানে তাহেরি হুজুর বলছে যে মানে আল্লাহর কাছে কি চাইতে হবে, আল্লাহ তো সব দিয়ে খালি হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, রসুলকে দিয়েছে, আল্লাহ ধর রসুল দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রসুল খাজা হয়ে শুয়ে আসেন আজমেরে। এখন এর কথাও ঠিক, আর মদিনা পড়ুয়া ছাত্র যারা ওদেরও কথা ঠিক, মানে একই রকম লাগছে নাকি? এই যে মনে করেন দ্বিধা দ্বন্দ্বে থাকা, মানে বুঝতেছে না কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা তাওহীদ, এগুলো ভেতরে পার্থক্য করা আল্লাহ শিখিয়ে দেবেন যদি আল্লাহকে ভয় করে। তখন ওই হালুয়া গোবর সমান হবে না। কথায় বলে এক তস্তারিন মে হ্যায় হালুয়া আর এক তস্তারিন মে হ্যায় গোবর, এ দোনো আন্ধাকে নজদিক হয় বরাবর। এক পাত্রে হালুয়া আর এক পাত্রে গোবর যদি থাকে, অন্ধের নিকট এটা সমান হতে পারে। চক্ষুষ্মান ব্যক্তিকে বুঝে না এটা গোবর, এটা হালুয়া, এটা শিরক কুফর, আর এটা তাওহীদের কথা। কিন্তু হুদায় আমরা অনেক সময় কি বলি যে কোন হুজুরের কথা বলে, সবাই তো কোরআন হাদিস দিয়ে রেফারেন্স টানছে, তদন্ত করতে হবে। আবার ধর্ম মানাই যদি ছেড়ে দেন সেটাও তো আর একটা জাহালাত, অজ্ঞতা। মাছ বিক্রেতা যখন মাছ বিক্রি করতে বিভিন্ন জন ডাকে, মাছের বাজারে যখন যান, তখনকে রাগ করে চলে আসে, ধর নিবই না, সবাই বলছে তাজা মাছ আমার, আর পচা দেখা লাগতেছে না, ওর ভেতর থেকে বেছে নিতে হবে, নেন না না ঘুরে চলে আসেন, নিয়েই তো আসেন। একটা পটল কিনতে গেলে, তার সবজি কিনতে গেল, ওটা একটু বেছে নেন শক্ত দেখে, যাতে করে ওটা পোকা টোকা না থাকে, তাজা দেখে নেওয়ার চেষ্টা করে, যদিও সবাই বলছে তাজা। বাজারে সবাই বলছে, সব তেলই লেখা আছে 100% খাঁটি, চান্দা সোয়াবিন নেন, আর কি কর্নার 2-4টা, হ্যাঁ এগুলো ফ্রেশ, হ্যাঁ সবাই তো বলছে 100-তে 100, পুষ্টি আরও কত কি। এখন কথা হলো সবাই যদি দাবি করে, তখন আপনি কি করবেন? আপনি প্রয়োজনে এগুলো টেস্ট করে দেখবেন, এরপরে আপনাকে যেটা আপনার শরীরে যেটা অ্যাডজাস্ট হয়, আপনার বিবেকে যেটা ধরে, মনে হয় যে এটা তুলনামূলক ফ্রেশ হবে, এবং খেয়ে দেওয়া আপনি পেয়েছেন, আনন্দ পেয়েছেন মোটামুটি তুলনামূলক। তা আপনি এইভাবে অনেক সময় কি বাজারে গেলেও ওই ভেজালটা কিনেন না, ভেজাল কিনলেও তুলনামূলক যেটা খাঁটে সেটা কিনেন। এক কথায় এত কিছু জ্ঞান রয়েছে। একটা জমির দলিল আপনি হয়তো জানেন না, কিন্তু একটা জমি কিনতে গেলে ভালো তো দৌড়াদৌড়ি করেন যে জমিটা রেকর্ড আছে কিনা, এই কী রেকর্ড আছে, RS রেকর্ড, হাবি রেকর্ড দেখে ভুয়া কিনা নিশ্চিত হয়ে যাবে। যদিও লেখাপড়া তো জানা এরকমও আছে বা কলম, তারপরও দলিলটা 100 জনকে দেখিয়ে চেক করে।
তো ধর্মটাকে এত সস্তা যে ওর চেক টেক করা লাগবে না, মোটেই তদন্ত করতে হবে না। হ্যাঁ, তদন্ত করে দেখে কোরআনের সাথে যেটা মিলে সেটাই হলো সঠিক ব্যাখ্যা, সেটাই অথেন্টিক। তো এখান থেকে বুঝতে হবে যে হক বাতিল অবশ্যই থাকবে, হক বাতিলের লড়াই চিরন্তন। তা আপনাকে হকটা গ্রহণ করতে হবে, বাতিলটা বর্জন করতে হবে। তো এরকম জ্ঞানও আল্লাহ আপনাকে দিবেন যদি আল্লাহকে ভয় করেন। এটা একটা কি ফজিলত তাকওয়ার, যে আপনি মুত্তাকি হন, আল্লাহর কাছে যদি দোয়া করেন যে আল্লাহ আমি তো বুঝতেছি না কোনটা সঠিক কোনটা বেঠিক, আপনি আমার পথ দেখেন, তাহলে আল্লাহ আপনাকে পথ দেখাবেন। এবং আপনিও কী করবেন, একটু চিন্তা ফিকির করবেন, একটু গবেষণা করে দেখেন যে সবাইকে একই কথা বলছে, একসাথে দুটো সত্য হয় যে এই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হল, এই আসামিকে বেকসুর খালাস, মানে বেকসুর খালাস আর মৃত্যুদণ্ড দুটো একসাথে হয় নাকি? হয় বেকসুর খালাস অথবা মৃত্যুদণ্ড, দুটো তো একসাথে হয় না। যে কোনো একটা হক সেটা মেনে বেশি গ্রহণ করতে হবে। তো এই মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে যদি আপনি মুত্তাকি হন। তাহলে মুত্তাকি হওয়ার ফায়দা কি? অনেকগুলি ফায়দা। হক বাতিলের মানদণ্ড আল্লাহ আপনাকে দান করবেন। আর যদি অযথায় ওই গালমন্দ করেন, মানে আপনি যেটা লালন করছেন সেটাকে সঠিক মনে করেন, অন্যটাকে বাতিল মনে করে যদি পক্ষ নিয়ে ঝগড়া করেন তাহলে লাভ আছে, হয়তো বা আপনাকে সঠিক পথে আল্লাহ নেবেন না। আপনি ওই মাজার পূজারি ছিলেন, ওই মাজার পূজারি থেকে নেবেন, হকটা বোঝার আর তৌফিক জুটবে না, এবং সোজা জাহান্নামের রাস্তা আপনি কি চলে যাবেন। মানে এখন চলতেছে না, মনের সাথে সাথে জাহান্নামে যে উপস্থিত হয়ে যাবে। তো এই জন্যে হক বাতিলের মানদণ্ড এটার প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মুত্তাকি হন তাহলে দান করবেন। মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত, তিলকা জান্নাত নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলছেন এই জান্নাত আমি মুত্তাকিনদেরকে দেব, তাদেরকে দেব আমার বান্দাদের মধ্যে হতে যে হবে মুত্তাকি। আবার মুত্তাকিনদের জন্যেই কি রয়েছে? নাজাত অপেক্ষা আছে, জাহান্নাম থেকে নাজাত। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, অতঃপর আমি যারা মুত্তাকি তাদেরকে নাজাত দেব। নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, এবং জালেমদেরকে আমি উবুড় করে নতজানু করে ফেলে দেব, মানে জাহান্নাম। তাহলে কারা নাজাত পাবে? যারা মুত্তাকি। আর যারা মুত্তাকি নয়, মানে আল্লাহকে ভয় করে চলতে না, তারা ফেঁসে যাবে। এমনকি ওলামায়ে দ্বীন বলছেন যে এই যে পুলসাতে কারা কারা পার হবে বলেন তো? সবাই পার হবে না কিছু লোক পার হবে? পুলসেরাতটা আমিও অনেকদিন মনে করে আসছিলাম যে এখান দিয়ে সবাই পার হবে, কিন্তু আসলে কাফের মুশরিক নাস্তিকদের জন্য পুলসেরাত না, ওরা তো সোজাই জাহান্নামে ফায়সালা, ওদের পুলসাতে ওঠার দরকার নেই। পুলসেরাতটা কাদের জন্য খাস? যেটা জাহান্নামের মাঝে খাড়ো করা রয়েছে যে রাস্তাটা, পুলসেরাত, এটা কাদের জন্যে? শুধু মুমিনদের জন্যে, এবং যারা ঈমানের দাবি করে তাদের জন্য, মানে মুনাফিক, তারা আসা সুযোগ হয়। কিন্তু মুনাফিকরা পুরা পুলসেরাত পার হতে পারবে না। এই পুলসেরাতের জন্য আলো লাগবে, সেটা হলো ঈমানের আলো। দুনিয়ার বুকে যদি ঈমান না থাকে, শতামল যদি না থাকে, আর কাফের হলে তো বুঝতেই পারছে কাফের জন্য জাহান্নাম, পুলসেরাতে আসা লাগবে না ওদের, ওখান থেকে ফায়সালা ওদের, এর আগে ওদের জাহান্নামের ফায়সালা। সুতরাং এ কথাটা একটা গলত কথা, অনেকেই বলে থাকে যে সর্বপ্রথম আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। না, এটা ভুল কথা, এটা ভুল কথা। সর্বপ্রথম আলেম দিয়ে, মুজাহিদ দিয়ে, দানবীর দিয়ে উদ্বোধন করা হবে জাহান্নাম। এই কথাটা এইভাবে বোঝা সঠিক না, বরং বুখারী শরীফে হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের মাঠে, যে যার পূজা করতে তার সাথে চলে যাও। সুতরাং যে যার পূজা করতো তার সাথে তারা চলে যাবে। অতএব কাফের মুশরিক, তাদের যারা যারা অনুসারী ছিল, অনুসরণে ইমাম ছিল, মুশরিক ছিল, ওদের সাথে ওরা জাহান্নামে চলে যাবে। মূর্তি পূজারী মূর্তির সাথে জাহান্নামে চলে যাবে। একমাত্র বাকি থাকবে মুমিনরা এবং যারা ঈমানের দাবিদার ছিল প্রত্যেক নবীর উম্মতের মধ্য থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পরীক্ষা নেবেন, বলবেন যে তোমরা আমাকে সেজদা করে দেখো, তোমরা যদি মুমিন হয়ে থাকো আমাকে সেজদা করে দেখো। সেজদা করবে,
আলহামদুলিল্লাহ সবাই সেজদা করবে, কিন্তু যারা মুনাফিক ছিল তাদের পিঠ বাঁকা হবে, পিঠটা কি কাঠের মতো শক্ত হয়ে যাবে। তো ধরা খেয়ে যাবে, এখানে একটা ধরা। এরপরে এই সিরাতকে কায়েম করা হবে জাহান্নামের উপরে। এই জাহান্নামের উপর দিয়ে সবাইকে পার হওয়ার নির্দেশনা দেওয়া হবে। কাফেররা কিন্তু চলে গেছে, যে যার পূজা করতো, সূর্যের পূজাকারী সূর্যের সাথে জাহান্নামে যায়, চন্দ্রের পূজাকারী চন্দ্রের সাথে জাহান্নামে যায়। আল্লাহ চন্দ্র সূর্যকে জাহান্নামে ফেলে দেবেন। কেন ফেলবেন? ও তো একটা বলা যেতে পারে নির্জীব একটা পদার্থ। মোর্শেদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এই সূর্য চন্দ্রের পাওয়ার দেখে অনেকে এগুলির পূজা করে, সূর্যের পূজা করে, কিছু মুশরিক আছে, কিছু মুশরিক আছে চন্দ্রের পূজা করে। আর নাস্তিক যারা, তারা কি মনের পূজা করে। এই সবগুলি যাবে জাহান্নাম, সবগুলির স্থান হবে জাহান্নাম। তো মুমিন আর ঈমান দাবিকারী মুনাফিক তারা পুলসিরাত পর্যন্ত আসবে। পুলসিরাত পার হতে গিয়ে মুনাফিকরা পুলসিরাতের শুরুতে কেবল উঠেছে, ওখানে তো আলোর দরকার, ওদের তো আলো নাই। কারণ মুনাফিকই করবে, উপর হলে ইসলাম দেখাতো, ভেতর থেকে কি ইসলামের জড় কাটালো, ইসলামের মোটেও বিশ্বাস নাই। এমনি কাফের নাস্তিক থেকেও জঘন্য, ওদেরও বিশ্বাস আছে আল্লাহ এবং রসুল ঠিক, আখিরাত ঠিক। তার মানে এরা কাফের একটা নিকৃষ্ট শ্রেণী, মুনাফিক, কিন্তু বুঝতে দেয়নি মুসলমানদেরকে, বুঝতে দেয়নি। নাস্তিক দেয়ার ইজ নো গড, সরাসরি নাস্তিক সে প্রকাশ করে দিয়েছে। কিন্তু এই মুনাফিকগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই যুগে নামাজ পড়তো জামাতের সাথে, শুধু ফজর আর এর সাথে ফাঁকি হতো, কারণ এটা অন্ধকারে আদায় হতো। এই সময় তো আর দেখতে পারে না কে আসলো কে না আসলো, তো নামাজও পড়তো বাধ্য হয়ে। জেহাদেও যেত এই মুনাফিকরা, মানে কাফের পরিচয় পেলে তো ওদের মুশকিল ছিল মুসলিম কমিটি থাকা। তো এই মুনাফিকরা তারা উপর উপর ঈমান দাবি করেছিল বলেই তাদেরকেও ওই পুলসিরাতে নেওয়া হবে। কিন্তু পুলসিরাত ওই জায়গাটা থাকবে অন্ধকার, এবং পুলসিরাতটা এমন চিকন বলা হয়েছে হাদিসে, যে দেখতে চুলের থেকে চিকন এবং খুরের থেকে তেজধার। এই পুলসিরাত পার হবে যার যার আলো অনুযায়ী, ঈমানে আলোতে সে পার হবে। সুতরাং কেউ এত দ্রুত গতিতে দৌড়িয়ে চলবে যে কাল বারকে বিজলির গতিতে এগিয়ে যাবে, আবার কেউ যাবে ওই হাওয়ার গতিতে, আবার কেউ যাবে ভালো শক্তিশালী যে সমস্ত ঘোড়া রয়েছে, পারদর্শী দূরপাল্লার ঘোড়া, এরকম গতি বেগে চলে যাবে। আবার কিছু লোক হামাগুড়ি দিয়ে পার হয়ে যাবে, মানে ছিলে মিলে কোনোরকম পার হয়ে যাবে। তো ছিলে ছুলে যে পার হয়েছে সেও কিন্তু আর নসিব ভালো, ও কিন্তু জান্নাত ছিল। পুলসিরাত পার হবে মানে কি কালাস, ওর ভাগ্যে জান্নাত। কিন্তু কিছু পাপী তবে এতটাই পাপ করেছিল যে ওদের পাপের কাফারা হবে না, পড়ে যাবে। মুসলমান কিন্তু পড়ে যাবে, ওখান থেকে পড়ে যাবে। বড় বড় লোহা আঁকড়া ঝোলানো থাকবে, এই যারা পাপী তাপি আল্লাহর নির্দেশে ওরা ধরে নেবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন কে কীরকম পাপী, কার পাপের পাশে তো এখনও হয়নি, পরে জাহান নামে দেওয়া লাগবে। ওকে জাহান নামে কি ওই লোহার আঁকড়া ওগুলো কি ঝুলন্ত থাকবে, ফেলে দেবে, আটকে ফেলে দেবে, নিচে ফেলে দেবে। তো নিচে দাও দাও করে আগুন জ্বলছে জাহান নামের। আর এই পুলসিরাতের এই অবস্থা এবং অন্ধকার, এই অবস্থা কীভাবে পার হবে? মুনাফিকরা মুমিনদের আলো দেখে যাওয়া শুরু করবে, মানে পুলসিরাত পার হওয়া শুরু করবে। কিন্তু মুমিনদের ওই আলো তাদেরকে ভোগ করতে দেওয়া হবে না, ওই সুবিধা নিতে দেওয়া হবে না। এরা বলবে যে তোমরা একটু অপেক্ষা করো, আস্তে আস্তে হাঁটো, মানে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা কিছু নিব। তখন আল্লাহর পক্ষ থেকে বলা, মুমিনদের পক্ষ থেকে বলা হবে যে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও, ফালতামিসু নূরা, তোমাদের পিছন থেকে পিছনে গিয়ে এই নূরকে তালাশ করো, আলোকে। এরপরে তো তাদের মধ্যে এবং মুনাফিকদের মধ্যে একটা বিরাট একটা প্রাচীরের সৃষ্টি করে দেওয়ার ফলে যার ফলে আর মুনাফিকরা দেখতে পাবে না, মুমিনদের আলো পাবে না, খালাস জাহান্নামে আর নিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে সমাজ শুধু যারা মুমিন তাদের জন্যই কিন্তু পুলসিরাত, মুমিন বা ঈমান দাবিকারী।
মানে মুনাফিক, অন্যভাবে মুমিন কিন্তু পাপী তাপী, ইসলাম থেকে বেরিয়ে পড়েনি, এই জাতীয় লোকগুলি পুরুষার্থের উপরে আসবে। তো অনেক পাপী তাপী নাজাত পাবে, অনেক পাপী তাপী নাজাত পাবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামে প্রায়শ্চিত্ত ভোগ করার পরে একদিন আল্লাহর ফয়সালায় একদিন সেও জানা যাবে, যদি ঈমানের গণ্ডিতে থেকে থাকে। আর যদি ঈমানই না থাকে, যেমন এমন মাজার পূজা করেছে, মানে যে 72টা দল, যে বিভ্রান্ত দল, 73টা মোট দল হবে, একটা খাঁটি, বাকি সব বিভ্রান্ত দলের ভিতর থেকেও বাইরে গেছে। মানে এতই মানে বেদাতি মুশরিক, ওগুলো তো ওই কাফের মুশরিকদের সাথে ওদের ঠিকানা হয়, চলে যাবে। এগুলো বেদাতকারী দল, বিভিন্ন রকম বেদাত করেছে, কিন্তু এমন বেদাত করেনি যার ফলে ইসলাম থেকেই বেরিয়ে গিয়েছে। তো এদের অবস্থা হবে সমাজের সাথে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুত্তাকি হলে তার জন্য পুলসারাতের পার হওয়া অপেক্ষা করছে, সে পুলসারাত পার হয়ে যাবে। তার আলোতে, তাকওয়ার আলোতে, সৎ আমলের আলোতে সে পুলসারাত পার হয়ে যাবে। পার হওয়ার গতিটা কি লক্ষ্য করে দেখেছেন? বিজলির মতো পার হয়ে যায় প্রথম দলটি। এবং জান্নাতে যে দলটি প্রথম প্রবেশ করবে তাদের চেহারা উজ্জ্বল হবে, চাঁদের মতো উজ্জ্বল হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ফয়সালা লিখে রেখেছেন তারা পার হয়ে যাবে। তাহলে মুত্তাকি যারা, তাদের জন্য জান্নাত, তাদের জন্য জাহান্নাম না যায়। তাহলে মুত্তাকি হওয়ার উপদেশ আল্লাহ এমনি দেননি, যাতে করে আমরা আল্লাহর জান্নাত লাভে ধন্য হয় এবং জাহান্নাম থেকে নাজাত পাই। এবং এতগুলো উপকারিতা যার কিঞ্চিত আমি এখানে উল্লেখ করি সমাজ শুদ্ধি। তাহলে আমাদের মুত্তাকি হওয়া ছাড়া কোনো গত্যন্তর নাই, মুত্তাকি হতেই হবে, মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। মুত্তাকি মানে কলা যায় আল্লাহ ভীতি, মানে আপনি দুরকম হবেন না, বাইরে এক ভিতরে এক। যদি এরকম আপনি নিজেকে দেখেন তাহলে ইন্না ইল্লাহ পাঠ করবেন এবং সংশোধন হওয়ার চেষ্টা করবেন, যে আমি যেভাবে মুনাফিক হয়ে চলছি আল্লাহ তো দেখছে আমার জন্য তো ধ্বংস হয়ে করছে। হ্যাঁ, হঠাৎ করে পাপ হয়ে গেলে আল্লাহ কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু ঠান্ডা মাথায় দরজা কপাট বন্ধ থাকলে আর কোনো ইয়ে নাই, মানে কোনো তাওয়াক্কুই করছেন না, যত পাপ সব কিছু সম্পাদন করছেন ঠান্ডা মাথায়। এটা কোনো মুমিন মুত্তাকির পরিচয় না। মুমিন মুত্তাকি পাপ করতেও পারে বা অ্যাক্সিডেন্ট, কিন্তু পাপে প্রতিষ্ঠিত থাকে না। মুত্তাকি কোনো মুত্তাকি পাপে প্রতিষ্ঠিত থাকে না, বরং পাপ করার কারণে তার হৃদয়ে ভয় প্রকম্পিত থাকে যে আমি কি করছি এটা, এবং পরক্ষণে সে তওবা করে নেয়। তো সমাজশুদ্ধি তাহলে মুত্তাকি হতে আল্লাহ এমনি বলেনি, কারণ মুত্তাকির জন্যেই দুনিয়া এবং আখিরাতের সুফল অপেক্ষা করছে। দুনিয়াতে মুত্তাকির জন্য রয়েছে বিপদ উদ্ধার, মুত্তাকির জন্য রয়েছে সমস্ত কাজ সহজকরণ এবং তার গুনাহ মাপ। আর পরকাল তো বুঝতে পারছেন যে মুত্তাকির জন্য জান্নাত, মুত্তাকির জন্য জাহান্নাম না যাবে। সুতরাং মুত্তাকি হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো আল্লাহ আমাদেরকে মুত্তাকি হতে বলেছেন এবং এই ওসিয়ত সবাইকে বলেছেন, সবাইকে করেছেন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালাকাদ ওয়াসসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম, আমি নিশ্চয় আমি ওসিয়ত করেছি তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছিল এবং তোমাদেরকেও এই মর্মে আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহর এই ওসিয়তটা সর্বজন ব্যাপী, মানে সবাইকে ওসিয়ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাসভাবে ওসিয়ত করেছেন, ইয়া আইয়ুহান নবী তাকিল্লাহ। তাহলে নবী, রাসূল, মুমিন সবাইকে আল্লাহ একই উপদেশ দিয়েছেন। আর তার কারণটা কি বুঝতে পেরেছেন? মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য রোজার বিষয়ে কি বলা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, মানে রোজা রাখলে কি ফায়দা? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে তো সব শুভ কল্যাণ, যত প্রকার কল্যাণ মুত্তাকির জন্য অপেক্ষা করছে। তো সমাজের সাথে প্রথম উপদেশ তাহলে আল্লাহর প্রথম নির্দেশনা এই আয়াতে, সূরাতুল আনফালের আয়াতে, যে তোমরা ভয় করো, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমাদের মাঝের কন্দল কলহদ্বন্দ্ব মীমাংসা করে না, মানে মীমাংসিত হয়ে থাকতে আল্লাহ পছন্দ করেন, মিলেজুলে থাকতে পছন্দ করেন। ঝগড়া, বিবাদ, বিসম্বাদ, মারামারি, হানাহানি এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলছে অন্যত্র ওয়াসুলহু খায়র, মীমাংসা করে নেওয়াটা হলো কল্যাণকর, মানে সুলহ করে নিলে, মীমাংসা করে নিলে আল্লাহ রাব্বুল আলামিন এটাই ভালোবাসেন। সুতরাং বিবাদ বেড়ে যায়, বিবাদ উস্কে উঠে, কলহদ্বন্দ্ব বেড়ে যায় মুমিনদের ভিতরে, এটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু,
ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরকে পিঠ দেখাও না, মানে একে অপরের পিছে লেগে থাকবে। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরকে ঘৃণা করো না। ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরকে কি করো না, হাসাদ করো না, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহর বান্দা এবং ভাই ভাইয়ে পরিণত হয়ে যাও, মানে ঝগড়া ঝাঁটি করতে নিষেধ করা হয়েছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল কাযাবু লা ইউসলিহু বাইনান নাস ফায়াকুলু খায়রান আও ইয়ানমি খায়রান। ওই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে মানুষের সাথে মীমাংসা করতে গিয়ে কোনো কল্যাণের কথা সে বলে দেয় বা কোনো কল্যাণের কথা তার দিকে সম্পর্কিত করে দেয়, মানে এমনি সম্পর্ক করে বলে, অর্থাৎ মীমাংসা করে। দুজন ঝগড়া বিবাদে রয়েছে, আপনি ওদের ভিতরে ইসলাহ চাচ্ছেন, তখন আপনি কি এমনি একটা কথা জুড়ে দিলেন যে আপনি ওর সাথে এত ঝগড়া করেন, আপনার তো প্রশংসা করছে আমার সাথে, মেয়ে আপনি খামাখা ওর পিছিয়ে লেগে আছে, ও তো আপনি ভালো বলছে, আপনি কেন মন্দ বলুন তাকে? তাহলে তো সে মনে মনে হয়ে তাই নাকি, তো আমাকে ভালো, তো আমি ওর বিরুদ্ধে যাবো কি জন্য? এই যে একটা কথা মানে বানিয়ে বলে দিলেন। রাসূল বলছে এটা কিন্তু মিথ্যাবাদী না, ও যে ইসলাহ চেয়েছে সেখানে একটা কথা যে বানিয়ে বলল, সে কারণে আল্লাহ তাকে ধরবেন। কিন্তু একটা সত্য কথা যদি আপনি লাগাতে যান, মানে লাগার নিয়াতে চগলখড়ি করেন, একজনের কথা আরেকজন হয়ে যেতে লাগান, আরে জানিস তোর বিরুদ্ধে ও এটা এইরকম কথা বলেছে, তবে তাই নাকি, তো মনটা খারাপ হয়ে গেল এবং লেগে গেল একজন আরেকজনের পিছিয়ে, এটা আল্লাহ পছন্দ করেন না। এবং এই কাজ যে করে তাকে কি বলছে, নাম্মা, চগলখড় বলা হয়েছে। চগলখড় মানে নাকলুল কালাম বাইনান নাস বিকাসদিল ইফসাদ, মানুষের ভিতরে কথার ঢোয়া বোয়া করা, কথা হস্তান্তর করা, স্থানান্তর করা, একজনের কথা আরেকজনকে গিয়ে লাগানো, এটাকে বলে চগলখড়িতা। আর চগলখড়ি এত বড় অপরাধ যে এটা কবরে শাস্তি হওয়ার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় দুইটি কবর দিয়ে যাচ্ছেন, হঠাৎ থমকে যান এবং বলেন, ইন্নাহুমা লা ইউআযযাবান, এই দুটি কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযযাবান ফি কাবীর, তবে এদেরকে বড় কোনো বিষয়ে শাস্তি দেওয়া হয় না যেটা করা তার জন্য বড় ছিল, মানে কঠিন ছিল, এটা একটা সহজ কর্ম ছিল, কিন্তু তারা করেনি। এরপর বলেন, আম্মা আহাদুনা ফাকানা ইয়ামশি বিন-নামিমা, এদের একজন চগলখড়ি করে বেড়াতো, মানে একজনের কথা আরেকজনের কথা এভাবে পুরো সমাজটাকে নষ্ট করে রাখে, সবসময় বিবাদ ঝগড়া উস্কে রাখে, ওর কাজই ছিল চগলখড়ি করা। এরকম তো হয়, বিভিন্ন ক্যাম্পে গেলে বলে যে ভাই একটু এই বিষয়ে বলেন তো, খালি ওই যে কিছু আছে লোক আছে খালি লাগালাগি করে, বসের কাছে লাগায়, মদিরের কাছে লাগায়, এর কথা ওর কথা এর কাছে, একটু বলেন। এই রোগটা কিন্তু একটা প্রকার কমন রোগে পরিণত হয়েছে। এটা কত বড় গুনাহ লাভ করেছে, কবরে আযাব হবে। আম্মা আহাদুনা ফাকানা ইয়ামশি বিন-নামিমা, দুই কবরবাসীর একজন কি করতো, সে নামিমা করে বেড়াতো, মানে চগলখড়ি করে বেড়াতো, একজনের কথা আরেকজনকে লাগিয়ে বেড়াতো। ওয়া আমাল আখার ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল, আর একজনের দোষ হলো সে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, পেশাব করে দিয়েছে, বাস ওর গায়ে লাগলো না ও কোনো খেয়াল করে না। এমন জায়গায় পেশাব করতে বসে যে জায়গায় পেশাব করে নিশ্চিত তার দিকে আবার ফিরে আসবে, পরোয়া করে না। এমন হতে পারে নামাজ পড়ে না, কী পরোয়া করে, ওর তো নামাজ নাই। যদি বলে যে নামাজ পড়ে না, ভাই কাপড় খারাপ, এটা মুসলমানের উত্তর হলো, কাপড় খারাপ কেন তোমার? কাপড় ভালো নিয়ে পড়তে হয় না? কাপড় খারাপ মানে কি? ওই যে দেখেন পেশাব করেছে, দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে, দাঁড়িয়ে পেশাব করেছে হারাম তা বলছি না, এটা নিয়ে কিন্তু অনেক বাড়াবাড়ি আছে। এই নোংরা জায়গাতে ওখানে দাঁড়িয়ে পেশাব করার জন্য ওকে বাধ্য করা আছে, তো কাপড়টা আরও নোংরা হয়ে যাবে না? তো দাঁড়িয়ে পেশাব করার সিচুয়েশন কিছু আছে, সেখানে দাঁড়িয়ে পেশাব করাটা কি, এটাই নিরাপদ। যেমন বুখারী শরীফ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাসওয়াতা কওমিন ফাবালা কায়মান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকদের ওই ডাস্টবিনের কাছে এসে দাঁড়িয়ে পেশাব করেছে। বুখারীর হাদিস, ইমাম বুখারী এর উপর অধ্যায় রচনা করেছেন, বাবুল বাউলে কায়মান ওয়া কায়দা, দাঁড়িয়ে এবং বসে পেশাব করার অধ্যায়। তো আলেমরা কথা তুলেছেন যে ইমাম বুখারী হাদিস আনলো কি আর অধ্যায় রচনা করলো কি, দাঁড়িয়ে এবং বসে পেশাব করার অধ্যায়। তো বসে পেশাব করা তো হাদিস আনেননি, ওখানে দাঁড়িয়ে পেশাব করার হাদিস এনেছেন। এ দ্বারা কী বুঝতে চাইছেন, যদি দাঁড়িয়ে জায়েজ হয়, বসে তো আরও জায়েজ, এটা আরও উত্তম। দেখেন ইমাম বুখারী কত জ্ঞানী, এবং উনি এটা অধ্যায় রচনা করে বলেছেন যে
দাঁড়িয়ে পেশাব করা কোনো সমস্যা নাই, প্রয়োজনে দাঁড়িয়েও পেশাব করা যায়। আর দাঁড়িয়ে পেশাব করা নিষেধাজ্ঞা মানে সমস্ত হাদিস জয়, একটা সঠিক নেই। অযথা হুদাই মানে ডাস্টবিনের মতো নিকৃষ্ট জায়গাগুলি তো দাঁড়িয়ে পেশাব করলে তো আরও নোংরা হবে না কাপড় চোপড়। তো এর পিছনে কড়াকড়ির একমাত্র কারণ কিছু জয়ীফ আর জাল আছে। হচ্ছে হাফিজ ইবনে হাজার বলছেন যে দাঁড়িয়ে পেশাব করা নিষেধাজ্ঞা মানে একটাও সহি আছে, সবগুলি জয়ীফ জাল। আসল কথা হলো দাঁড়িয়ে পেশাব করা জায়েজ যদি ইজা অমেনার রশ্বাস বা আমেনার রশ্বাস যদি পেশাবের ছিটা থেকে বেঁচে থাকে, এরকম দূরত্ব বজায় রেখে যদি এরকম জায়গায় পেশাব করা যায় দাঁড়িয়ে, সমস্যা না, জায়েজ বেলা করা হয়, কোনো মাকরো টাকরো বলে কিছু নেই, জায়েজ আছে। তো কথা হলো যে পেশাবের ছিটা থেকে বেঁচে থাকাটা হলো আসল। তো এই দুই অপরাধীর এক অপরাধীর শাস্তি, অপরাধ কী ছিল? পেশাবের ছিটা থেকে বাঁচত না, এই কারণ থেকে শাস্তি হয়। তাহলে এই দুই শাস্তির ভিতরে একটা আছে চুগল খইতে নাই। তো চুগল খইতে কিন্তু এতটাই সহজ হয়ে গেছে আমাদের ভিতরে, হুট করে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়েছে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পাত্তা দিতেন না এই সমস্ত লোককে। ওনার কাছে কেউ যদি খবর নিয়ে আসতো, বলতো যে আপনার সম্পর্কে এই বলেছে, তুমি এটা বলেছ, উনি সত্য বলেছিলেন মিথ্যা, তোমাকে যাচাই করা হবে, যাচাই করে আমি দেখব। আর যদি তুমি সত্য বলে থাকো তো তোমার উদ্দেশ্য কী? যদি তুমি ফেতনা করার উদ্দেশ্যে বলে থাকো, তুমি একটা চুগল করো। ইমাম শাফি পাত্তা দিতেন না। ওয়াহাব বিন মুনাব্বিহ একজন তাবি, তার নিকটে একজন বলছে, জানেন শেখ আপনার বিরুদ্ধে এই বলেছে। তো উনি রাগ হয়ে বললেন যে শয়তান তোমাকে ছাড়া আর পিয়ন পায়নি, মানে কথা ধুয়ে বয়ে আনার জন্য। মানে ও বলেছে পাশালে কী বলছে না বলছে বলতে হবে তোমাকে এসে আমার কাছে। আরও কেউ বলছে যে আপনার বিরুদ্ধে বলছে আহারে তীরটা সে মেরেছিল আমার কাছে লাগেইনি, আমি জানি না, তুমি এসে বসাই দিলে আমার বুকে, মানে তীরটা সে ছুঁড়ে দিয়েছিল এমনি, কিন্তু তীরটা আমাকে তো লাগেনি, কারণ আমি শুনিনি ও কী বলেছে না বলেছে। হাতি কি কোনো পরোয়া করে? কুকুর ঘ্যাও ঘ্যাও করতে থাক, ও আপনার ছেলে হাতি চালতা রাখে কুত্তা ভোক্তা রাখে। বাসালে কে কী বলেছে না বলছে, তুই এখানে আমাকে কি না কেন তুই এসে বলতে গেলি? কারণ কি এগুলো লোকের বেশি পরিণতি ভালো হয় না। এবং এটাও বলা হয়েছে ইমাম শাফি থেকে এসেছে যে তোমার নিকটে যে কারো কথা এসে লাগাই, তোমার কথা অন্যকে লাগিয়ে বেড়ায়, ওর পেশাই হলো এটা। এই জন্য চুগল হকে প্রশ্রয় দেওয়া যেতে পারে না, দেওয়া যায় না, দিতে হবে না। তো সমাজ শুদ্ধি ইসলাহ জাতুল বাইন করা অনেক নেকির কাজ, এমনকি নামাজ, রোজা, হজ, জাকাত যে কোনো ইবাদত থেকে বেশি প্রিয় ইবাদত আল্লাহর নিকটে ইসলাহ জাতুল বাইন, পরস্পরের ভিতরে মীমাংসা করা। দুটো যুদ্ধমুখ মুখ দুটো দলের ভিতরে মীমাংসা করা, বা দুইজনের ভিতরে ঝগড়া করছে মীমাংসা করে দেওয়া। এজন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রেও ঝগড়া বেঁধে গেলে মীমাংসা করার জন্য যদি মিথ্যা কথা কেউ বলে দেয়, মিথ্যা কথা বলে যদি তাদেরকে বুঝাতে পারে, তুমি যে এত আর পিছিয়ে লেগেছো, তোমাকে তো অনেক ভালো, তোমার নাম তো করছে আমার সামনে, বলছে আমার স্ত্রীটা একবারে হাজারে একটা, ওর সামনে যদি গিয়ে বলে যে তুমি ওর বিরুদ্ধে কেন বলছো, তোমার তো অনেক ঘোষণা করছে, বলছে এরকম স্বামী হয় না, আসলে হুদায় কিচ্ছু বলেনি, বুঝেছেন? এখন ওদেরকে কাছাকাছি করার জন্যে মানে এইভাবে একটা কথা বানিয়ে বলে দাও, এটা 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 বলতে মিথ্যা হবে না। এমনকি স্ত্রীকে রাজি করার জন্যে খুব বেজার আপনি মানে মিথ্যা কথা বলতে পারেন, মানে তাকে সন্তুষ্ট রাখার জন্য। মানে হয়তো যে মানের শাড়ি কাপড় বা যে জিনিসটা আপনি বাজার থেকে আনতেছেন, আপনার পয়সায় যা কুল হবে তাই তো নিয়ে আসবেন, সেটা সেই হিসেবে একটু সস্তাই হয়েছে, কিন্তু ওকে রাজি খুশি রাখার জন্য একটা দাম একটু বেশি বলে দিয়েছেন, তো এটা জায়েজ আছে, তাকে রাজি করা। তবে জীবনে ধরা যদি খানে একবার গেছেন, তাহলে এই যে বিশ্বাস উঠে গেছে, তা আর জীবনে বিশ্বাসটা বসবে না। তো এমনভাবে আপনি তাকে তার মনটা ভালো করার জন্য আপনি এমন কিছু করতে পারেন যে জীবনেও ওটা ফাঁস হবে না, আর আপনি কাউকে বলবেন না, বললে তো ধরা খেয়ে গেলেন যে কোনো একদিন, হয়তো ওই লোক পৌঁছাইতে পারে, এমন কোনো লোককে আপনি বলবেন যে তার নিকটে এটা কথা মানে পিয়নগিরি করতে পারে, এটা বৈধ রয়েছে। কোনোভাবে বললেন স্বামী স্ত্রী ভালোবাসার ক্ষেত্রে হয়তো স্ত্রী স্বামীকে বলছে এমন কিছু কথা বলে যা বাস্তবতার বিপরীত, ডানা কাটা পরি হয় নাকি? তারপরে সেরা সুন্দরী না, তার থেকে আরও আছে কথার কথা, মাই জান, আমার জান, এগুলো মীমাংসা, এক কথায় স্বামী স্ত্রীর মহাব্বত সৃষ্টি করার জন্যে এইভাবে তারা যে যত অতিরঞ্জন করে যাই বলুক,
আর বেশি সীমা অতিক্রম করে, মানে এমন না বলে যে মশলা মশলা পেঁচে পড়েছে, মানে স্ত্রীকে বাবা বলে দেবে, স্বামীকে স্ত্রী বাবা বলে দেবে, তুমি আমার বাপ হও, তাহলে তো হবে না। সীমার ভেতর থেকেই ভালোবাসার একটা মহাব্বতের জন্যে এগুলো কিছু বলা যেতে পারে, আল্লাহ পছন্দ করে। তো এগুলো আল্লাহ বৈধ রেখেছেন। তো ইসলাহের জন্যে আপনি যত কাছাকাছি করলে যত নেকি পাবেন, ফাসাদ সৃষ্টি করলে আপনি কিছুই নেকি পাবেন না। সমাজে শুধু আলোচনার শেষের দিকে তাহলে বলা যেতে পারে যে সামাজিক যেগুলো রোগের মাধ্যমে মানুষ আক্রান্ত হয়, মানুষের ভিতরে সমাজের ভিতরে বিবাদ সৃষ্টি হয়, রোগগুলি হলো, একটা হলো গীবত করা, একটা হলো বহতান করা, মানে অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, আরটা হলো কি চগলখড়ি করা। তো এই তিনটাই বড় বড় কবিরা গুনাহ, কিন্তু এই তিনটাই সমাজে অহরহ ঘটে থাকে। গীবত কি? যিকরকা আখাকা বিমা ইয়াকরাহ, আপনি আপনার ভাইয়ের কথা বলবেন এমন কিছু গুণান্বিত করে যেটা সে বলা পছন্দ করেন। মানে একজন সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ ইনকানা ফি আখি মা কুল, আমার ভাইয়ের ভিতরে যদি ওটাই থাকে যেটা আমি বলেছি, বলছে ফাকাদিক তাহলে তুমি তার গীবত করেছো। ওয়াইল্লাম তাকুন মা ফিহে মা তাকুল ফিহে ফাকাদ বাহাত্তাহু, আর যদি তার ভিতরে ওটা না থাকে তাহলে তাকে বহতান দিয়েছে, মানে নিছক অপবাদ দিয়েছে, মানে গীবতের থেকে আরো বড় পাপ অপবাদটা। তাহলে গীবত যেটা অন্যের পাশালে বলা হয়, ওই গুণটা তার ভিতরে আছে, কিন্তু সে ওটা পছন্দ করে না। পছন্দ করা গুণ যদি বলেন তার তো সমস্যা নেই। অন্যভাবে বহতান তো বুঝতে পারেন যে মিথ্যা অপবাদ দিয়েছে, মানে যেটা তার ভিতর নাই এমনি মিথ্যাভাবে জুড়ে দিয়েছে মানহানি করার জন্য, এটাও কি নিষিদ্ধ। আরটা কি নিষিদ্ধ? আরটা কবিরা গুনাহ কি? চগলখড়ি করা, একজনের কথা আরেকজনের লাগানো। সত্য কথা যদি হয়, কিন্তু আপনার উদ্দেশ্য হলো ফিতনা সৃষ্টি করা, এই দুজনের ভিতরে দূরত্ব আরও বাড়িয়ে দেওয়া, তাহলে কিন্তু এটা করা যাবে। এমনকি গীবত বলছি, চগলখড়ি, এগুলি যদি কাফেরও হয় তাদের ভিতরেও এগুলি করা বৈধ নয়। আপনি মিথ্যে কোনো কাফেরকে অপবাদ দিতে পারবেন, ইসলাম নিষেধ করেছে। তবে গীবতের যে অপরাধ, মানে গীবত কি, যেটা তার ভিতরে আছে সেটা আপনি বলছেন, মুসলমানের ক্ষেত্রে যদি বলেন তাহলে ওটা গীবত হয়ে গেল। গীবত বহু মারাত্মক অপরাধ। আল্লাহ এটাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছে। কিন্তু একজন কাফের মুশরিকের ক্ষেত্রে গীবত নাই, মানে গীবতটা আপনি করতে পারেন, সে মন্দ কাজ করছে, মন্দটা আপনি বলতে পারেন, কারণ সে মুসলমান তো না, আর সে পরোয়া করে না কোনো খারাপ কাজ করলে, সেটা বলতে পারেন। কিন্তু একজন মুমিনের ক্ষেত্রে আপনি তার দোষটা যতটা গোপন রাখবেন ততটাই আপনি কল্যাণের ভিতর থাকবেন। তো এই জন্যে গীবত করা কবিরা গুনাহ, মানে চগলখড়ি করা, একজনের কথা আরেকজনের লাগিয়ে ফিতনা সৃষ্টি করা, সম্পর্ক নষ্ট করা কবিরা গুনাহ। বহতান দেওয়া, অপবাদ দেওয়া কবিরা গুনাহ। সেই বহতান যদি এমন পর্যায়ের হয় যেমন জেনা ব্যভিচার করেছে, কাউকে জেনা ব্যভিচার অপবাদ দিল, পুরুষ হোক নারী হোক, তাহলে যদি 4 জন সাক্ষী পেশ না করতে পারে যে জেনা ব্যভিচার করেছে, তাহলে কি করতে হবে? তাকে 80টা দররা মারতে হবে। সূরা নূরের নির্দেশনা, ফাদরিবুহুন্না সামানিনা জালদা, তাদেরকে 80টা কোড়া মারো। যদি এরকম বহতান হয় যে তাকে এইভাবে অপবাদ দিয়েছে, তো এটা হলো তার শাস্তি। তো এগুলি কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে সমাজ নষ্ট হয়, এই জন্য এগুলোকে কঠিনভাবে ঘৃণার চোখে দেখা হয়েছে এবং নিন্দা জ্ঞাপন করা হয়েছে এই সমস্ত কর্মগুলির প্রতি। কিন্তু এগুলি আমাদের মাধ্যমে অনেক সময় অহরহ হয়ে থাকে। এগুলোর কারণ হয় হিংসা বিদ্বেষ, বা কেউ হয়তো নেয়ামতের উপর, তার থেকে উপরে রয়েছে নেয়ামত প্রাপ্তির ক্ষেত্রে, তখন তার আর মানে জানেশ হয় না যে আমার থেকে বড় হয়ে গেছে, একই সাথে ঘোরাফেরা করছে, এখন ও দেখো এই পদে চলে গেছে আর আমি এই পদে পড়ি আছি। এরকম করে অনেক সময় কি এই হিংসা বিদ্বেষের কারণে এগুলো হয়ে থাকে। তো এগুলো তাকদীরের ফয়সালাতে রাজি না হওয়ার নামান্তর। আল্লাহ ওকে এত বড় করেছে আর আপনাকে ছোট করেছে, তো সমস্যা কি? আল্লাহর ফয়সালা। আপনি তো অনেকের ওপরে বড় হয়ে আছেন, আপনি তো অনেকের মুদির, মানে আপনার নিচে আপনার পরিবার রয়েছে, অনেকে রয়েছে আপনার থেকে নিচে অবস্থানকারী। তো হিংসার দরকার নাই। হিংসা করা মানে কি? এটা যেন আল্লাহর ফয়সালাতে আপনি হাত দিলেন, ভালো লাগলো না, ও এই পজিশনে আছে, ও এটার যোগ্য না। তো আল্লাহর যোগ্য না হলে এমনি দিয়েছে, আল্লাহ পরীক্ষামূলক তাকে দিয়েছে, আপনাকে তো দেয়নি। তো খারাপ সবর করেন আপনি। এ দুনিয়াটা পরীক্ষার দুনিয়া, পরীক্ষার জগৎ। এ দুনিয়াতেই যদি সব পেয়ে যেত তাহলে তো কাফেরদেরকে আল্লাহ দিতেন না,
এক ঢোক পানি দিতেন না, মানে একবার আর পানিও পান করতে দিতেন না আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফের মুশরিককে। কিন্তু দুনিয়াটা সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে রেখেছেন, মুমিন হোক কাফের হোক সবার জন্য এই দুনিয়া। সুতরাং এই দুনিয়াতে কম বেশি থাকার কারণে হিংসা বিদ্বেষ এগুলো করে কোনো লাভ নেই। তো সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন তাহলে দুটি নির্দেশনা দিয়েছেন আজকের এই সূরাতুল আনফাল থেকে আমরা জানতে পারলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো, এটা একটা নির্দেশ। আরটা কি, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর তোমাদের মাঝের ঝগড়াকে মীমাংসা করে নাও। সুতরাং মীমাংসিত জীবনটা অনেক ভদ্র জীবন, আল্লাহ এটাকে পছন্দ করেন। আর মোমেনে কন্দল করে চলা, মীমাংসিত না থাকা, এটা আল্লাহর নিকটে অত্যন্ত অপছন্দনীয় বিষয়। আর যদি উভয় গ্রুপে দ্বন্দ্ব থাকে তাহলে একটা গ্রুপ অন্য একটা গ্রুপের উচিত ওদের ভিতরে মীমাংসা করে দেওয়া। তো মীমাংসিত জীবনযাপন আল্লাহ অনেক পছন্দ করেন, এবং ঝগড়া ফাসাদ সমাজ নষ্ট হয় এই সমস্ত কাজকে আল্লাহ ঘৃণা করেন। এবং সমাজ নষ্টকারীর ভিতরে রয়েছে, কাজের ভিতরে রয়েছে গীবত করা, আরটা কি চুগলখড়ি করা, আরটা মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ দিলে হাদিসে বলা হয়েছে আল্লাহ তাকে রাদাকাতুল খাবালে প্রবেশ করাবে, যতক্ষণ না দলিল নিয়ে আসবে তার এই মিথ্যা অপবাদের পক্ষে। সুতরাং এই যে কথায় কথায় পছন্দ হয়নি ইহুদির দ্বারা, এরকম আছে না বেদাতি যারা মাজার কবর পূজারি, দেখবেন সহিহ হাদিসের লোক ভালো কথা বললেও কয় ইহুদির দ্বারা, ডাক্তার জাকির নায়েক ইহুদির দ্বারা, হ্যাঁ দেখতে পায় না বলে ওই ইহুদির দ্বারা বানা দিয়েছে। কত বড় অপরাধ! অথচ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কাউকে বহতান দিল, অপবাদ দিবে, জেনা ব্যবসার অপবাদ দিলে তো বুঝতেই পেরেছেন যে 80টা ব্যাঁত মারতে হবে, আর কাপড় চোপড় খুলে, মানে পিঠ খালি করে পিঠের ওপর লাগাইতে হবে, মানে 80টা ব্যাঁত। আর এমনি যদি অন্যান্য অপবাদ দেয় তাহলে তো ওই শাস্তিটা অপেক্ষা করে তার জন্য। যে কোনো অপবাদ যদি দেয় যেটা তার ভাইয়ের ভিতরে ছিল না, শুধু তার সম্মান নষ্ট করার জন্য এভাবে অপবাদ দিয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে রাদগাতুল খাবালে প্রবেশ করাবে। রাদগাতুল খাবাল সম্পর্কে জানতে চাওয়া হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সদীদু আহলিন নার আও কাইহু আহলিন নার আও কামা জা ওসারাত আহলিন নার, এটা হলো জাহান্নামীদের গলিত রক্ত পুজের খনি, সাগর, মানে যেখানে জাহান্নামীদেরকে পুড়িয়ে পুড়িয়ে তাদের গলিত রক্ত পুজ জড়ো হয়, ওই জায়গায় তাকে রেখে দেওয়া হবে যে তুমি এখানে থাকো, এখানে তোমার খাওয়া দাওয়া সব কিছু, যতক্ষণ না দলিল দিবে কেন তুমি এটা তার বিরুদ্ধে বলেছিলে। এখন ইহুদির দ্বারা কথায় কথায় বলে দিলেন বা এই ওই, অথচ ওর কোনো দলিল নাই, দলিল দিতে পারবে না, তাহলে ধরা খেতে হবে না। সুতরাং মুখ সামলিয়ে কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝা তৌফিক দান করুন, এবং আল্লাহর এই মহান দুটি নির্দেশনা পাওয়ার তৌফিক দান করুন। এই নির্দেশনা দুটি কি? একটা হলো তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি হওয়া, কারণ মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আর মুত্তাকির জন্য সর্বসুবিধা। আর একটা নির্দেশনা ইসলাহ করে চলা, মানে মীমাংসিত জীবনযাপন করা, কলহদ্বন্দ্ব করা বা কলহদ্বন্দ্ব উস্কে যায় এরকম কথা না বলা প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আল্লাহ এই নির্দেশনাগুলি ফলো করে চলার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।